আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড, মানবাধিকার এবং বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে যাতে একটা বিচার করা যায় সেই জন্য আমরা কাজ করছি এবং আমরা এটা করব। এটাই আজকের দিনে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে। এর মধ্যে কয়েকজন সেনা কর্মকর্তা আছে, বিভিন্ন বাহিনীর আছে, নট অনলি সেনা কর্মকর্তা। এখানে প্রধানমন্ত্রী আছে, তারপরে তার নিরাপত্তা উপদেষ্টারা আছে, তারপরে বিভিন্ন বাহিনীর বিভিন্ন পুলিশের কর্মকর্তা ঊর্ধ্বতন আছে। আমি নাম কয়েকজনের বলেছি, যেহেতু বাকিদের নাম আমি বলছি না, কারণ আমাদেরকে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা অর্থাৎ এটাকে কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে। আমরা যদি সবার নাম বলি, এখানে তো আছে প্রধানমন্ত্রী আছে, সব মিলিয়ে 12 জন প্রধানমন্ত্রী আছেন, বিভিন্ন বাহিনীর লোকজন আছেন। কাজেই কে সার্ভিং না অসার্ভিং এই বিষয়ে আমরা কোনো বক্তব্য রাখছি না। এটা যখন গ্রেপ্তার করে আসবে তখন আপনারা বুঝতে পারবেন। কোন পত্রিকায় কি ছাপা হয়েছে এটা আমাকে প্রশ্ন করবেন না, এটা তাদের রেসপন্সিবিলিটি। তারা বলেছে 164 ইলিয়াস আলী গুমে ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল 164 বিধানিনী, সেক্ষেত্রে এই সংবাদটি কোন পত্রিকা, আমি বলেছি কোন পত্রিকায় কি নিউজ ছাপা হয়েছে সেটার জন্য আমি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আই এম নট দ্য ফিট পারসন। আমি এই বিষয়ে মন্তব্য করছি না। অন্য কোনো প্রশ্ন থাকলে 2025 সালের মধ্যে কি শেখ হাসিনার সম্পূর্ণ বিচার করা সম্ভব? আমরা বলেছি 2025 সাল হবে বিচারের বছর। দ্যাট ডাজ নট মিন যে সব কিছুই 2025 সালে সমাপ্ত হয়ে যাবে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো মামলার সুনির্দিষ্ট সময়রেখা ঘোষণা করতে পারি না। আমরা যেটা পারি, আশাবাদ ব্যক্ত করতে পারি, আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন, আমাদের প্রসিকিউশন দিনরাত কাজ করছেন, জাতি বিচারের জন্য অপেক্ষা করছে। কিন্তু বিচারের অপেক্ষার জন্য আমাদের উপরে কোনো চাপ নেই। আপনাদেরকে খুব ক্লিয়ার করে বলি যে আমাদের উপরে কোনো চাপ নেই। আমরা স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করছি। এই বিচারটাকে সুষ্ঠু করার জন্য যতদিন সময় প্রয়োজন ততটুকুই সময় নিব, একদিনও বেশি নেওয়া হবে না। তবে আপনাদেরকে আগেও যেটা বলেছি যে আমরা চাই সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে এই সীমাহীন যে বর্বর অপরাধ সেগুলোর বিচার সমাপ্ত হোক। 2025 সাল আমাদের টার্গেট। তার মানে এই নয় যে সমস্ত আইন ভঙ্গ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা জোর করে একটা কিছু করবো, তা নয়। নিরপেক্ষ সুষ্ঠুভাবেই হবে, কিন্তু একদিনও ডিলে করা হবে না, এটা আপনাদেরকে আমরা বলতে পারি। আজকে যে অর্ডারটা দিয়েছে এটা কয়টা অভিযোগের ভিত্তিতে? অভিযোগ আমাদের কাছে তো অনেক অভিযোগ এসেছে, সবগুলোকে একসাথে করে মোটা দাগে আমরা একটা মামলা আজকে দায়ের করেছি। এর আগে অন্য মামলায় গ্রেফতার আছে এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ আছে, কিন্তু অন্য মামলায় তারা থানায় গ্রেফতার আছে, তাদেরকে এখানে গ্রেফতার দেখানো হয়নি এখন পর্যন্ত, বা আপনারা আবেদন করেন, এরকম সংখ্যা কতটা আছে? না, আমাদের অন্য মামলায় গ্রেপ্তার আছে, অথচ আমাদের এখানকার আসামি যারা ছিলেন অতীতে তাদের সবাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে। টুকটাক 2-1 জন বাকি থাকতে পারে, এটা আমরা একটু ক্রস চেক করে দেখব। যখনই আমরা জানতে পাচ্ছি যে আমাদের এখান থেকে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা অন্য কোনো মামলায় গ্রেপ্তার আছেন অথচ আমাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি, আমরা ইনফরমেশন পাওয়া মাত্রই তাদেরকে এখানে গ্রেপ্তার দেখানোর ব্যবস্থা করার জন্য কোর্টের কাছে আবেদন করছি, যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা তাদের বিরুদ্ধে অলরেডি আছে। সুতরাং আমার জানা মতে এখন পর্যন্ত এরকম কেউ নেই যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে অথচ জেলে থাকার পরেও তাকে শোনে অ্যারেস্টেড করা হয়নি, এরকম নাই। তবে যদি 2-1টা এরকম পেয়ে থাকি তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। দর্শক, গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই বিষয়ে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।